নমস্কার, আমি ববিতা আবার চলে এলাম একটা রান্না নিয়ে। ডিম দিয়ে করব। এই রান্নাটা কিন্তু ছোট বড় সবার ভীষণই ভালো লাগবে আর খুব কম সময় লাগে করতে, 15 থেকে 20 মিনিট লাগবে সময়। আমি প্রথমে একটা বাটিতে 5টা ডিম ফাটিয়ে নিলাম, তারপর একটু স্বাদ মতো নুন দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে তেল নিয়ে তেলটা গরম হলে ডিমটা আমি দিয়ে দেবো। ডিমটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি নিচ থেকে ডিমটাকে ওপর দিকে ওঠাবো। আস্তে আস্তে এইভাবে আমি ওঠাবো, ওপর থেকে হয়ে যাবে ডিমটা। এইভাবে অর্ধেক আমি করে কেটে কেটে নেব, একটু বড় বড় করে নিয়ে নামিয়ে ফেলবো। এবার একটা বাটিতে আমি একটু জল নিয়ে তাতে কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি। আমি যে প্যানে ডিম ভেজেছিলাম সেই প্যানের মধ্যে আমি 1 চামচ বাটার দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভাজবো এটাকে। ঝালটা অবশ্য যে যা স্বাদ মতন দেবে। ভাজা হয়ে গেলে ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু খুন্তিতে নাড়বো। খুন্তিতে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে তখন আমি একটু জল, অল্প পরিমাণে জল আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে পাতা কুচি, একটু নুন দিয়েছি। জলের পরিবর্তে কিন্তু এটা দুধ দিয়েও করা যাবে। জলটা ফুটে উঠলে আমি ডিম ভাজাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এদিকে কিন্তু আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। তারপর আমি একটু নুন, একটু মিষ্টি, একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো দিয়ে নাড়াবো। খুন্তিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। নামানোর আগে 1 চামচ আমি বাটার দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু ছোট বড় সবার খুব ভালো লাগবে খেতে। রাতে যদি পরোটা কিংবা লুচির সাথে কিংবা রুটির সাথেও খাওয়া যায় ভীষণই ভালো লাগবে। যেহেতু এটা ডিমের রান্না সেই জন্য আমি একটা উপর থেকে সেদ্ধ ডিম নিয়ে ওটাকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখতে খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ